ইয়ারজুনা লান তাবুরা, তাদের ব্যবসায় কোনো লোকসান নাই। বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন হাদিসের মধ্যে জানায় দেন, যে ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের কালামুল্লাহর একটা অক্ষর তেলাওয়াত করবে, আল্লাহর নবী হাদিসের মধ্যে বলে দেন, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ, যে ব্যক্তি কালামুল্লাহর একটা হরফ তেলাওয়াত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তার আমলনামার মধ্যে 10টা নেকি লিপিবদ্ধ করে দেন। বলেন না সুবহানাল্লাহ। তাহলে একটু চিন্তা করেন, প্রথম নম্বর কি? কোরআন যারা পড়ে তাদের কত দাম। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফাতিরের মধ্যে একটা উদাহরণ দিয়েছেন। দ্বিতীয় নম্বর কারণ কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, কোন আল্লাহর বান্দা বান্দি যদি আল্লাহর কালামুল্লাহর একটা অক্ষর তেলাওয়াত করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 10টা নেকি দ্বারা লিপিবদ্ধ করে দেই। এবার আসেন, যার ভিতরে কোরআন থাকে তার কতটুকু দাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর যুগে, ওমর রাদিয়াল্লাহু তাআলা অর্ধ পৃথিবীর শাসনকর্তা ছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে মক্কার একজন গভর্নর ছিল, ওমর রাদিয়াল্লাহু তাআলার মাধ্যমে। তাই গভর্নরকে আইসা জিজ্ঞেস করলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, হে ওমর, তুমি তো মক্কার গভর্নর, তোমার মাধ্যমে ওই এলাকার গভর্নরকে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার যিনি গভর্নর ছিলেন, ওনার নাম হলো রাফে, নামটা মনে রাখবেন, ওনার নাম ছিল রাফে। রাফেকে আইসা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, হে ওমর, তুমি তো ওই এলাকার গভর্নর, তাহলে ওই এলাকার গভর্নর কে? তখন রাফে বললেন, ওই এলাকার গভর্নর হচ্ছে আমার আযাদকৃত গোলাম হাফজা। বলেন না সুবহানাল্লাহ। হাফজা কেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, হে রাফে, হাফজা কেন? তোমার আযাদকৃত গোলাম কেন? এই এলাকার গভর্নর। তখন রাফে বললেন, হে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লাহ আলামিনের সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, এই লোকটাকে এই কারণে এই এলাকার গভর্নর দেওয়া হয়েছে। প্রথম নম্বর কারণ হচ্ছে ওই ব্যক্তির ভিতরে আল্লাহর কোরআন আছে। দ্বিতীয় নম্বর কারণ কি? দ্বিতীয় নম্বর কারণ হচ্ছে ওই ব্যক্তির ভিতরে ইলমুল ফারাইজ আছে। তৃতীয় নম্বর কারণ হচ্ছে উনি একজন কাজী। এই 3টা গুণ থাকার কারণে, প্রথম নম্বর বলেছিলাম কোরআন, এই কোরআনটা তার ভিতরে থাকার কারণে আযাদকৃত গোলামও কিন্তু গভর্নর হতে পারে। কিন্তু বাংলাদেশের জমিনের মধ্যে যদি কোরআন আযাদকৃত নয়, আযাদ ছাড়াও যদি কোরআনওয়ালা থাকে, তারা বাংলাদেশের গভর্নর হতে পারে না। কারণ ওই যুগের কাহিনী অনুযায়ী বোঝা যায়, যাদের ভিতরে কোরআন আছে, আল্লাহর নবী বিশ্ব নবী বলেন ওই সমস্ত ব্যক্তি সম্মানিত। বড় দুঃখের বিষয়, কষ্টের বিষয় হচ্ছে আমার দেশের কোনো মানুষ, আমার দেশের কোনো ভাই যদি জাতীয় খেলার মধ্যে চান্স পায়, ক্রিকেট খেলার মধ্যে চান্স পায়, চান্স পাওয়ার পরে ওই ব্যক্তিকে সর্বপ্রথম আগে একটা বাড়ি লিপিবদ্ধ তার নামে করে দেওয়া হয়। কিন্তু আমার দেশের কত হাফেজে কোরআন, একটা নয়, 2টা নয়, 3টা নয়, 110, 15, 20টা দেশকে পিছনে পালিয়া 1 নম্বর হয়, কিন্তু তাদেরকে সম্মান দেওয়ার উপযুক্ত কোনো কিছু নাই। এই কোরআনওয়ালার কত দাম? প্রথম নম্বর হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফাতিরের মধ্যে বলেছেন। দ্বিতীয় নম্বর হচ্ছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলের একজন আযাদকৃত গোলাম গভর্নর হইতে পারছে একমাত্র কোরআনের কারণে। 3 নম্বর কারণ কি? আল্লাহর নবী হাদিসের মধ্যে জানায় দেয়, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে ব্যক্তি কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। তাহলে এই হাদিস থেকে বোঝা যাইতে হবে, এই হাদিস থেকে আমরা বুঝতে হবে, দুনিয়ার মধ্যে যদি সম্মানিত ব্যক্তি হয় তাহলে কোরআনওয়ালা। কিন্তু আজকে সমাজের মধ্যে শ্রেষ্ঠ বিচারক হয় মদখোর, গাঁজাখোর, ঘুষখোর, ইয়াবাখোর। কিন্তু আল্লাহর নবী হাদিসের মধ্যে জানায় দেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যার ভিতরে কোরআন আছে, যে কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়, ওই ব্যক্তি হলো তোমাদের মধ্যে সবচেয়ে বেশি সম্মানিত। শুধু তাই নয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে মাজার হাদিসের মধ্যে বলেন, যে ব্যক্তি কোরআন পড়ে তার যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে, এই ব্যক্তিটা হলো ওই রকম কমলা লেবুর মতো। বলে কমলা লেবুর মতো কেন? কারণ ওই ব্যক্তির ভিতরে কোরআন তেলাওয়াতের একটা নূর আছে, ঈমানের একটা নূর আছে।
ওই দুইটা নূর একত্রিত হওয়ার কারণে তার ভিতরে কমলা লেবুর একটা স্বাদ বাইর হয়। কোরআন যিনি পড়ে আর যার ভিতরে ঈমান আছে, দুইটা জিনিস থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ঈমানওয়ালাকে এত সম্মানিত করেন। কমলা লেবুর গান অর্থাৎ এটা বাংলাদেশের মধ্যে নাই, আরব কান্ট্রির মধ্যে একটা ফল আছে, এই ফলটার মধ্যে এই কমলা লেবুর গান করে ওই গ্রানের সমতুল্য উপযুক্ত কোরআনওয়ালাকে আল্লাহ দিয়েছে। শুধু তাই নয়, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন জানায় দেন, এরা ঈমানওয়ালা নারী পুরুষ শুনিয়া নাও, একজন হাফেজ যে কোরআন হয়, তুমি যে তোমার ছেলের পিছনে এতগুলো টাকা খরচ করেছো, ওই টাকা কোনোদিনও অযথা যাবে না। আপনার ছেলেকে হাফেজ বানাইতে আপনি লাখ লাখ টাকা খরচ করেছেন, ওই টাকাটা কাল কিয়ামতের ময়দানে লাগবে বলে কেমন লাগবে? আপনি যেতগুলো টাকা খরচ করেছেন, ওই টাকাগুলো আপনার আমলনামার মধ্যে সদকায়ে জারিয়া হিসাবে যাইতে থাকবে। বলেন না সুবহানাল্লাহ। একজন হাফেজে কোরআন হইলে তার কত দাম! দুনিয়ার জমিনের মধ্যে কত মানুষ ইঞ্জিনিয়ার হয়, বিভিন্ন ডক্টরের ডিরেক্টর লাগায়, কিন্তু আল্লাহর সিফতি নাম অর্জন করতে পারে না। কিন্তু একজন হাফেজ কোরআন যখন হেফজ শেষ করার পর আল্লাহ পাক রব্বুল আলামিনের সিফতি নাম হলো 99টা। এই 99টার নাম একটা নাম তার শুরুতে চলে আসে, যেমন হাফেজ আব্দুর রহমান অমুকের ছেলে, অমুকের নাতি, এই বলে সম্বোধনটা করে চলে আসবে। কিন্তু দুনিয়ার জমিনের মধ্যে কত মানুষ ইঞ্জিনিয়ার হয়, ডক্টর হয়, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের সিফতি নাম অর্জন করতে পারে না। শুধু তাই নয়, কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে একজন হাফেজের কত দাম থাকবে? একজন হাফেজের এই পরিমাণ দাম থাকবে। বলে কেমন দাম? দেখবেন এই হাফেজে কোরআনের আত্মীয় স্বজন, এমন আত্মীয় স্বজন জাহান্নামের মধ্যে পড়ে যাবে। অর্থাৎ জাহান্নাম এমন 10 জন ব্যক্তির উপর ওয়াজিব হয়ে গেছে। কাল কিয়ামতের ময়দানের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন যে হাফেজে কোরআন, ওই হাফেজে কোরআনকে বলবেন, হে হাফেজে কোরআন, আমি আজকে আল্লাহ তোমাকে বললাম তুমি সুপারিশ করে এমন 10 জন ব্যক্তিকে জান্নাতে নিয়ে যাও, যেই 10 জন ব্যক্তির উপর জাহান্নাম ওয়াজিব ছিল, ওই 10 জন ব্যক্তিকে তুমি জান্নাতে নিয়ে যাও। তাহলে একটু চিন্তা করে দেখেন, দিলের কানটা লাগায় শুনেন, যদি আপনার ছেলে হাফেজে কোরআন হয় তাহলে কতই না দাম। শুধু দাম নয়, ওই হাফেজে কোরআন হওয়ার কারণে কাল কিয়ামতের ময়দানের দিন, হাসরের ময়দানের দিন কোরআন গিয়ে জিজ্ঞেস করবে হাফেজ সাহেবকে, ও হাফেজ সাহেব তুমি কি আমাকে চিনোনি? তখন হাফেজ সাহেব বলবে, লা আরিফু, আমি তোমাকে চিনি না এই বলে সম্বোধন করবে। কোরআনকে আল্লাহ পাক রব্বুল আলামিন কথা বলার অনুমতি দিবেন, কোরআন কথা বলতে থাকবে। কোরআন বলবে, হে হাফেজ সাহেব, দিনের বেলায় তুমি ক্ষুধার্ত ছিলে, ক্ষুধার্ত থাকা সত্ত্বেও তুমি আমাকে তেলাওয়াত করেছো, আমাকে পাঠ করেছো, আজকে আমি তোমার জন্য কোরআন কিন্তু হাফেজের জন্য সুপারিশ করবে কিয়ামতের ময়দানে। হাফেজ কোরআন কে সুপারিশ করবে? হাফেজের জন্য। আর কোরআন বলবে, হে আল্লাহ তুমি ওই ব্যক্তিকে জান্নাতে নিয়ে যাও, ওই ব্যক্তির আমল নামাটার মধ্যে ডান হাতে দেওয়া হবে। শুধু আমল নামা ডান হাতে দেওয়া হবে না, হাফেজে কোরআনকে এমন একটা মুকুট পরানো হবে। বলে কেমন মুকুট? সারা দুনিয়া যদি বিক্রি করে দেন ওই মুকুটের দাম হবে না। শুধু হাফেজে কোরআনকে দেওয়া হবে না, হাফেজে কোরআনের মা বাবাকে এমন মুকুট পরানো হবে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আপনার ছেলে মেয়েকে যদি আপনি হাফেজ বানান, আলেম বানান, তাহলে কতই না বলা। হ্যাঁ, আমাদের টাকা পয়সা কোনো লস হবে না। এই যে আপনার ছেলে মেয়ের প্রতি, আপনার ছেলের প্রতি আপনার টাকাগুলো খরচ করতেছেন, ওই টাকাগুলো আপনার আমলনামার মধ্যে সদকায়ে জারিয়া হিসেবে লিপিবদ্ধ হবে। বলেন না সুবহানাল্লাহ। এখন তো প্রশ্ন থাকতে পারে, হুজুর আমার ছেলে মেয়েকে, আমার অন্য ছেলেকে আমি ইঞ্জিনিয়ার বানান। হ্যাঁ বানান, তাতে কোনো সমস্যা নাই। তবে আপনার দুনিয়াবি মাকসাদ থাকলে হবে না, পরকালের মাকসাদ আপনার থাকতে হবে। পরকালের মাকসাদ উদ্দেশ্য আপনার থাকতে হবে। দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী আর পরকাল হলো চিরস্থায়ী। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল-আলার ভিতরে বলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। আল্লাহ বলেন, বান্দা শুন, দুনিয়াটা হলো ক্ষণস্থায়ীকে নিয়ে চিন্তা ভাবনা করো না, চিরস্থায়ীকে নিয়ে চিন্তা ভাবনা করো। আর যদি তুমি চিরস্থায়ীকে নিয়ে চিন্তা ভাবনা করতে পারো, আল্লাহ বলেন, তাহলে তুমি দুনিয়াতে সফল, পরপার সফল।
আজকে এমন সন্তান আছে, বাবা মরে যায়, মা মরে যায়, সর্বোচ্চ 1 থেকে 2 দিন কান্নাকাটি করবে, কিন্তু তোমার ছেলে যখন হাফেজ হবে, আলেম হবে, ওই ছেলে সব সময় নামাজের মধ্যে তোমার জন্য দোয়া করবে। ওই ছেলের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে, যা কঠিন জাহান্নাম থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে উদ্ধার করবেন। এই জন্যই আমাদের প্রত্যেকের উচিত, আপনাদের কাছে বলতেছি, এই যে আপনার ছেলে মেয়েকে হাফেজে কোরআন বানাইবেন, আলেম বানাইবেন, আলেমের তো ফজিলত বললাম না, শুধু হাফেজের ফজিলত বললাম, সময় স্বল্প এই জন্য বললাম। প্রত্যেকেই আমি জোর হাত করে বলি, আমার বড় ভাই, স্নেহের বড় ভাই মুজাহিদ ইসলাম ফরহাদ সাহেব, আসলে উনি আমার বড় ভাই, আমরা একসাথে পড়ালেখা করছি, তবে আমি ওনাকে বড় ভাই বলে সম্বোধন করতাম। আসছি আমি বড় ভাইকে দেখার জন্য। আমি আপনাদের কাছে এই কথাটা বলি, আপনার ছেলে মেয়েকে আপনি দিনের জন্য, দিনী শিক্ষায় শিক্ষিত করেন। খোদার কসম করে বলতে পারি, আপনার এই ছেলের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে একদিন জান্নাতের মধ্যে নিয়ে যাবেন। এজন্য আমি আপনাদের কাছে এই কথাটা বলি, দুনিয়াবী শিক্ষায় শিক্ষিত করেন, তাতে কোনো সমস্যা নেই, তবে আখিরাতে ঠিক রেখে দুনিয়াবী শিক্ষায় শিক্ষিত করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ছেলে মেয়েকে যেন দিনী শিক্ষায় শিক্ষিত করার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।